টার্মিনালগুলো বেশি ভিড় হবে। তো এইখানে এই ভিড়ের সুযোগ নিয়ে হয়তো অনেক বকারেন্স হতে পারে। তো সেই জন্য আপনারাও আমি বলছি দেখি কি আমরা করতে পারি বা আপনারা কীভাবে হেল্প করতে পারি আপনাদের পক্ষ থেকে আগে গিয়ে বলতে আমি রূপাতলী পাঁচমালিক সমিতি সিনিয়র সহসভাপতি তুষার আজকের এই টিমের আহ্বায়ক হিসেবে আমরা সবাইকে আমরা সেজন্য আমরা চেষ্টা করি আমরা পাঁচমালিক সমিতি আমরা তো লঞ্চ থেকে যাত্রী নামার পরে ওই সব গাড়িতে যদি আমরা ওই দেখা যায় পাঁচমালিক সমিতি এলাকার ভিতরে আমাদের আপনাদের এলাকার ভিতরে যে অ্যাক্সিডেন্টগুলো আমরা শতভাগ আমরা চেষ্টা করবো আমাদের পুলিশ যারা থাকবেন তাদেরকে আমরা সহযোগিতা করবো এই আসলে অ্যাক্সিডেন্টগুলো হয় যত এই মৃত্যুগুলো হয় এগুলোর পিছনে একেবারে অমরাও কাজ করে কিন্তু আপনারা এটা অস্বীকার করার কিছু নেই। তারা বেপরোয়া গতিতে চলাচল করে এবং এইভাবে যাত্রী সকালবেলা যাত্রা টিকের গাড়ি এরকম তারা যাত্রী নিয়ে যায়। এইটা করার জন্য আমি আপনার ঢাকা থেকে এসে ওই যে আপনার হলো দেখা যাবে কাশ্মীর থেকে যাত্রী নামাইতে চলে তা আমরা এই জন্য এবার কাশ্মীর থেকে আমরা পুলিশ রাখছি যাতে ওইখানে যদি দেন এই বিষয়টা আমাদের জন্য ভালো হয়। আরেকটা বিষয় হলো যারা থ্রি হুইলারের কথা বলছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে আমি যে 17 বছর সে তার মধ্যে কিন্তু দেখেন থ্রি হুইলার যেটা এটা কিন্তু অনেক তো একেবারে এটা কম তাদের দিকে দেখতে হবে কিন্তু আমরা এইটাকে মানে কি বলবো চেক অ্যান্ড ব্যালেন্স করে যাতে কন্ট্রোল থাকে সেই বিষয়টা আমরা দেখে কিন্তু কাজ করছি। ঠিক আছে গাড়ি চালাতে আমরা এই ব্যাপারে 100% আমাদের আছে আমরা ফিটনেস বিল গাড়ি চালাই কোনো সময় না এবং আমাদের যে কাগজপত্র ফিটনেস আপডেট থাকে সবসময়। আর আমাদের আজকে তো আগে আমাদের এই কথাটা নিয়েছেন যে কোনো গল্প করতে হবে রাগারাগি আপনার সাথে রাগারাগি ঘরে রাগারাগি হবে এই সময়টা কোনো ধর্মঘটে যাবে এই কথা এখানে দিয়ে যাবে তার কারণ কি জানেন আমরা সবাই সব সেক্টর থেকে এসে বসি একটা শান্তিপূর্ণ ঈদের জন্য আপনার মানুষ কি অসহনীয় অবস্থায় পরে আপনারা এটা ফিল করেন না। হ্যাঁ আপনারা রাস্তাঘাটে আপনি স্বীকার করে আপনারা রাজাই থাকে তো বেশি কোর্স দেওয়া হচ্ছে আরো দেওয়া হয় দেখেন এই যাত্রা নিরবিচ্ছিন্ন করার জন্য এবং নির্বিঘ্ন করার জন্য আমরা পুলিশের পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণ আমরা ডিউটি দিচ্ছি। বিশেষভাবে যেমন ধরেন আপনার নৌপথ যেটা বললেন বরিশালে লঞ্চঘাটে আমরা স্পেশাল আমাদের ডিউটি দিচ্ছি এবং সাথে ওইখানে যাতে কোনো অকারেন্স না হয় সেই জন্য আমরা কিন্তু ডিবি টিম নিয়োগ করা আছে, সিভিলে তারা কাজ করছে, এছাড়া সিটিএসবি টিমও আছে, তারাও তথ্য সংগ্রহ করছে এবং কোনো মিসক্রিয়েন্ট যদি পাই আমরা সেখানে তাদেরকে আমরা ধরে আইনগত ব্যবস্থা নেব। এছাড়া আমাদের যে বাস টার্মিনাল আছে যেমন নতুল্লাবাদ, মেনলি নতুল্লাবাদে তো আসা যাওয়া করে, সেখানেও আমাদের দেখেন অনেক ডিউটি দেওয়া আছে এবং এই যে আমরা এখন মালিক সমিতির লোকজনকেও ডেকেছিলাম, তাদেরকেও বললাম তারাও একটা স্বেচ্ছাসেবী টিম দিবে, আমাদের টিম থাকবে, সব কিছু মিলে। আর আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আমরা তথ্য দিবেন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যে কোনো বিষয় কোনো অনিয়ম পেলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং সব কিছু মিলে আমি আশা করব যে বরিশাল মেট্রোপলিটনবাসীর জন্য একটা নির্বিঘ্ন এবং নিরবিচ্ছিন্ন এবং আনন্দময় ঈদ উপহার দেবো ইনশাআল্লাহ। জি, অতিরিক্ত যাত্রী বোঝাইটা আমাদের এখান থেকে আমরা তো এখান থেকে যাবে না ডেফিনেটলি, কারণ আসলে এখন সম্ভাবনা ঢাকা থেকে আসবে, সেই জন্য ঢাকা থেকে ধরুন তারা নিয়ত করছে। প্লাস হলো আমি আমার হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা গতি নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত যাত্রী যাতে না থাকে সেটাও দেখছে এবং আমরাও আমাদের পুলিশ দিয়েছি, যেমন নতুল্লাবাদের বাইরেও কিছু ফিটনেসবিহীন গাড়ি যাত্রী দিয়ে চলে যায়, তো ওইটার যাতে রোধ করার জন্য আমরা ওইখানেও পুলিশ ডিউটি দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ।